আপনাদের তো কিভাবে বেকারি চালাতে হয় কোনো নিয়ম কানুন কিছুই জানা নাই দেখা যাচ্ছে। একে তো মোড়ক দেননি, মূল্য লেখেন নাই, মেয়াদ লেখেন নাই, তার ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করছেন এবং অত্যন্ত নোংরা পরিবেশ আপনাদের বেকারির। আপনারা কাজ করছেন, আপনাদেরও কোনো ড্রেস ট্রেস কিচ্ছু নাই। একটু এদিকে আসুন, দেখি হাত দেখি, হাত এরকম করো, হাত এরকম রাখো। এটা কি? এটা খাবারের কারখানা এরকম হলে হবে? এই রঙের ডিব্বাটা নিয়ে এসো, এই রঙের ডিব্বা। আর পাশে কি লবণ না এটা নাকি? নিয়ে আস। এটা আয়োডিন আছে, এটা তো আয়োডিন নাই। এটা একটু খোলো তো, এটা একটু খোলো। বের করো প্যাকেট। এই রংটা কিসে দেওয়া হয়? রুটিতে। দেখি আপনাদের প্যাকেট নিয়ে আসেন তো একটা, বের করেন আগে, বের করেন। আপনাদের বেকারির নাম কি? সেভেন স্টার। আপনাদের মোড়ক আছে না প্যাকেট? এই প্যাকেট নিয়ে আসেন তো একটু দেখি। প্যাকেট হয় না, ডেট দেন না কেন আপনাদের? না না, ওইটার কোনো নিয়ম না। আপনার সেভেন স্টার নাম লিখতে হবে, তো মেয়াদ লিখতে হবে, মূল্য লিখতে হবে। আপনাদের তো কিভাবে বেকারি চালাতে হয় কোনো নিয়ম কানুন কিছুই জানা নাই দেখা যাচ্ছে। একে তো মোড়ক দেননি, মূল্য লেখেন নাই, মেয়াদ লেখেন নাই, তার ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করছেন এবং অত্যন্ত নোংরা পরিবেশ আপনাদের বেকারির। আপনারা কাজ করছেন, আপনাদেরও কোনো ড্রেস ট্রেস কিচ্ছু নাই। তারপরে যে আপনারা যে লবণ ব্যবহার করছেন, এগুলো তো আয়োডিন নাই, খোলা লবণ। এটা আর কি রেখেছেন স্যাম্পল হিসেবে দেখানোর জন্য, আসলে আপনারা এটাই ব্যবহার করেন। আপনার নাম কি? এখানে কি হিসেবে আছেন প্রতিষ্ঠানে? আমি এখানে নতুন আসছি। কি পদে আছেন? আমি এখানে সেল ম্যানেজার হিসেবে আছেন। আপনাদের লাইসেন্স টাইসেন্স একটু দেখাতে পারবেন? আমাদের কোম্পানির উপরে আছে। উপরটাও আপনাদের একই মালিকের? নাম কি দুটারই? দুটোতে সেভেন স্টার। অন্যদিকে বললো আলাদা আলাদা মালিক, আপনার কর্মচারী সেক্টরটা আলাদা, কোম্পানি উপরে কি কি পোস্ট বিস্কিট আর এখানে হচ্ছে রুটি। লাইসেন্স আছে আপনাদের? এটা কোম্পানি জানে। আপনারা এগুলো তৈরি করেছেন, এগুলো ইয়ে দেন না কেন, মোড়ক ব্যবহার করেন না কেন? সেভেন স্টার নাম দিতে হয়, মেয়াদ বসাতে হবে, মূল্য বসাতে হবে, এগুলো কি কি উপাদান দিয়ে তৈরি সেগুলো লিখতে হবে। এগুলো কেন লেখেন না বলেন? তারপরে খাবারের ভিতরে এই যে এগুলো ব্যবহার করছেন কেন, অ্যামোনিয়া? আপনি তো এখানে দায়িত্বে আছেন, আপনাকে এগুলো জানতে হবে, প্রশ্নেরও জবাব দিতে হবে। এই যে লবণ, এগুলো তো আয়োডিন নাই, আয়োডিনবিহীন লবণ এগুলো। তারপরে ওই যে রং দেখা যাচ্ছে, এগুলো কেন করছেন? আর একটা কারখানা এত নোংরা হয় কি করে? এই যে খাবার দাবার সব মাটিতে রেখে দিয়েছেন, মানুষজন হাঁটাচলা করছে, পাশ দিয়ে সব ময়লা ওখানে গিয়ে পড়ছে, কারণ কি? আপনার একটাতেও কোনো মোড়ক নাই, নাম নাই। এটা সেভেন স্টার না অন্য কোনো কোম্পানি, বোঝার উপায় আছে? তাহলে এগুলো কি ভুল হয়েছে আপনাদের? এখন কি করণীয় বলেন? এই মোড়ক ব্যবহার করেন না, তার শাস্তি 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। তারপরে খাবারের ভিতরে যে বিভিন্ন অনুমোদনহীন উপাদান ব্যবহার করছেন, নোংরা পরিবেশ, তার শাস্তি 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এখন আপনারা কি কি করবেন বলেন? আপনারা আজকে মুসলেখা দিবেন যে আপনারা এগুলো ঠিক করবেন, প্রত্যেকটাতে মোড়ক ব্যবহার করবেন, মেয়াদ ব্যবহার করবেন, মূল্য ব্যবহার করবেন, দিবেন, এবং এসব জিনিস আর ব্যবহার করবেন না। লবণ যদি দিতে হয় আয়োডিন যুক্ত লবণ দিতে হবে, এই অ্যামোনিয়া দেওয়া যাবে না, অনুমোদনহীন কালার ব্যবহার করা যাবে না, এবং পুরো কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে আজকে 17 করে 30,000 টাকা জরিমানা করা হলো, জরিমানা পরিশোধ করেন।